রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কোরআন হলো সত্য মিথ্যা হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। রমজান মাসের কোনো মর্যাদা নাই। রমজানের মর্যাদা এত বেশি কোরআনের কারণে। এই ধূপইল ভ্যান চালকের বিয়ে বরযাত্রী আমরা সবাই, মনে করেন একজন ভ্যান চালকের বিয়ে এই ধূপইল গ্রামের বরযাত্রী আমরা সবাই মেহমানবৃন্দ সহ। কিন্তু বলেন তো আজকের এই বিয়ের দিনে সবচাইতে মর্যাদা কার বেশি, আমাদের না বরের? আবারও ছন্দ বলি, বরের জন্য বিশাল গেট, বরের জন্য বিশাল প্লেট, বরের জন্য বিশাল মাছের মাথা সিলেক্ট, ঠিক কিনা বলেন? তাহলে বর ছাড়া বিয়ে করতে গেলে পরে বরযাত্রীর যেমন সম্মান নাই, ইজ্জত নাই, বেইজ্জত হওয়ার সম্ভাবনা আছে, তেমনি কোরআন ছাড়া রমজান মাসের কোন মর্যাদা নাই। কোরআনের কারণে রমজানের মর্যাদা তো বেড়ে গেছে। কোরআনের কারণে রমজানের মর্যাদা যদি বেড়ে যায়, সেই কোরআন যদি আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে মানি, তাহলে আমাদের মর্যাদা কমাবে না বাড়াবে? আবু লাহাব বলল আমার একটা প্রশ্ন আছে। উতবা বলতেছে আমার একটা প্রশ্ন আছে। সাইবা বলতেছে আমার একটা প্রশ্ন আছে। মুহাম্মদ যদি জবাব দিতে পারে তাহলে পরে আমরা সকলে মিলে মুহাম্মাদের রবের প্রতি ঈমান আনবো। আল্লাহ কেন নবী গো, ওরা ঈমান আনলি না, ওরা মতবালি, তা তুমি আগে থেকেই চেনো। এবার আবু জাহেল হাবিব বিন মালিকের অনুমতি নিয়া মুহাম্মদ সাল্লামকে প্রথম প্রশ্ন করতেছে, মুহাম্মদ তুমি যে কোরআনে দাওয়াত দাও সে কোরআনের নাম কি? আল্লাহ নবী মিস কল দিলে কল ব্যাক করবেন কে? আহারে, ঘন ঘন মিস কল দেওয়া এটা হলো মেয়ে মানুষের কাজ, ঠিক কিনা? মেয়েদের মিস কল পেলে আমরা কল ব্যাক করি কিনা? কারা কারা করি হাত তুলে লজ্জা দিব না, কিন্তু সেই দল আছে না নাই? আহা, আজকে যুবকের চরিত্র কি? যুবকের নাকে তার, যুবকের কানে তার, যুবকের মুখে তার, দেখলে মনে হয় কারেন্টের খাম্বা। এক পাড়া থেকে আরেক পাড়া যায়। নানা বলতেছে নাতিরা কি করো? বলে করি না তো, খুঁজতেছি। কি খুঁজো? বলে মুরগি। কেন তোমার পাড়ায় মুরগি নাই? অন্য পাড়া মুরগি খুঁজতে এসেছো? বুঝি না এই মুরগি কোন মুরগি? নানা বলতেছে নাতিরা আল্লাহর কালাম কোরআন মোতাবেক জীবন যাপন করো। মুরগি কেন রে? মুরগির মা পর্যন্ত তোমাদেরকে খুঁজে বের করবে। এজন্য আজকের মাহফিলে যুবকদেরকে আল কোরআনের পতাকা তলে আসার জন্য সবিনয় জানাচ্ছি। আল্লাহ যুব সমাজকে কবুল করুন। এই যুব সমাজ যখন কোরআনের পক্ষে আসবে, এদেশে ইসলামের বিজয় পতাকা পথ পথ করে উঠবে। কারণ হানজালা বাছর ঘরে বউ রেখে শহীদ হয়েছে, জানে যে পুরো সরকার হয়ে যাব। তারপর নমরুদের আগুন ইব্রাহিম ঝাঁপ দিয়েছে। আমরা আমির হামজার মতো কলিজা জ্বলল, আমাদের ইমানের পরীক্ষা নিও না। কথা বলে ঠিক না বেটি? আল্লাহর গজবে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। বলবেন হুজুর তার দোয়া কবুল হয় না কেন? সবগুলি প্রসেসিং চলতেছে পর্যায়ক্রমে, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবে। এমনকি পরকালে জান্নাতের বিনিময়ে আপনার দোয়াটাকে কবুল করা হবে। নবীজি মিস কল দিলেন, আল্লাহ কল ব্যাক করে জানাই দিল বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার কালকে বলেন নাকি নিয়াত করে বলতেছেন? যতই চাপাচাপি করেন হুজুর আপনার বেলা সুবহানাল্লাহ নাই, আপনি নাটোরের মাল। আমরা সুবহানাল্লাহ বলবো সিলেটের মাল আসতে পারে। বলেন তো আমার সময় সুবহানাল্লাহ বললে পারে সওয়াবের কোনো ঘাটতি হবে? কোনো কমতি হবে? সিলেটের মাল আসলে পারে সওয়াব কোনো বাড়তি হবে? তাহলে সব সময় কোরআনের আশ্চর্যজনক
তথ্যবহল কথা শুনে আমাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি বলতে হবে। আবু জাহেল মাথা নিচু করেছে, দর্শক টান টান উত্তেজনার মধ্যে খেপে গেছে। এ রেফারি খেলার খবর কি? কারণ দর্শকের ধারণা রেফারি পক্ষপাতিত্ব করতে পারে, তাই তার উপরে আত্মবিশ্বাস নাই। হই হই শুরু করে দিল, কিন্তু রেফারি বলল খেলার ফলাফল হলো সেমিফাইনাল খেলায় আবু জাহেলের দল একটা গোল খাইল। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব বলতেছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো কোরআনের নাম জানলাম কোরআনুল মাজিদ, কোরআনের বাড়ি কোথায় আমরা জানতে চাই। বাড়ি ঘর আছে না কোরআন ঘর জামাই? তবে পরামর্শ হলো মিডিয়ার ভাইদেরকে এই কাজগুলি আগে থেকে করতে হবে। আমার ওয়াজ বন্ধ করে যদি এই কাজ করো তা আমার লস টাইম দিবে কে? কে দিবে? রেফারি। রেফারি তো নির্দল নিরপেক্ষ না, কথা কেন? তোমরা বলো খেলা হবে, খেলা হবে, আমরা বলি খেলার জন্য প্রস্তুত। তবে রেফারি নির্দলীয় নিরপেক্ষ দিয়ে দেখো আবু জাহেলের দলের মতো কয়টা গোল খাও। কথা ঠিক আছে তো? এইবার আবু লাহাব বলতেছে আমার একটা প্রশ্ন আছে, মুহাম্মদ যদি জবাব দিতে পারে তাহলে আমরা মুহাম্মাদের আল্লাহর উপর ঈমান আনবো। সেটা হলো কোরআনের নাম জানলাম, কোরআনের বাড়ি ঘর আছে না কোরআন ঘর জামাই। আল্লাহ নবী মিস কল দিলেন, আল্লাহ কল ব্যাক করে জানাই দিলেন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। ধরে বলেন কোথায়? কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। গোটা পৃথিবীর 228টা দেশে কোরআন ঘুরতেছে মুসাফির অবস্থায়। এই কোরআনের আইন যেদিন কায়েম হবে সেদিন কোরআন মুকিম হবে। এই জন্য কোরআন মুকিম হোক, কোরআনের আইন বাস্তবায়ন হোক। কারা কারা চান? আরেকটা আমার হাত তুলে দেখায় দেন মুসলমান। কয়টা গোল হলো? খেলার খবর রাখেন নাই? এইবার উতবা বলতেছে আমার একটা প্রশ্ন আছে, মুহাম্মদ যদি সেই প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমিও মুহাম্মাদের রবের উপর ঈমান আনবো। সেটা হলো আল্লাহ কোরআন নাযিল করেছেন কোন মাসে। আল্লাহ নবী মিস কল দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কল ব্যাক করে জানিয়ে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কোরআন হলো সত্য মিথ্যা হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। রমজান মাসের কোনো মর্যাদা নাই, রমজানের মর্যাদা এত বেশি কোরআনের কারণে। এই ধুপইল ভ্যান চালকের বিয়ে বরযাত্রী আমরা সবাই মনে করেন, একজন ভ্যান চালকের বিয়ে এই ধুপইল গ্রামের বরযাত্রী আমরা সবাই মেহমানবৃন্দ সহ। কিন্তু বলেন তো আজকের এই বিয়ের দিনে সবচাইতে মর্যাদা কার বেশি, আমাদের না বরের?
আবারও ছন্দ বলি, বরের জন্য বিশাল গেট, বরের জন্য বিশাল প্লেট, বরের জন্য বিশাল মাছের মাথা সিলেক্ট, ঠিক কিনা বলেন? তাহলে বর ছাড়া বিয়ে করতে গেলে পরে বরযাত্রীর যেমন সম্মান নাই, ইজ্জত নাই, বেইজ্জত হওয়ার সম্ভাবনা আছে, তেমনি কোরআন ছাড়া রমজান মাসের কোনই মর্যাদা নাই। কোরআনের কারণে রমজানের মর্যাদা তো বেড়ে গেছে। কোরআনের কারণে রমজানের মর্যাদা যদি বেড়ে যায়, সেই কোরআন যদি আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে মানি, তাহলে আমাদের মর্যাদা কমাবে না বাড়াবে? বুধবার মন খারাপ, দর্শক হইচই শুরু করে দিয়েছে, খেলার খবর কি? চাপের মুখে পড়ে রেফারি বলতেছে 3টা গোল হলো। কয়টা? সেমিফাইনাল খেলায় 3টা গোল খাইল। সাইবা বলতেছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো কোরআনের নাম জানলাম, কোরআনের বাড়ি জানলাম, কোরআন কোন মাসে নাজিল হয়েছে তাও জানলাম, এখন জানতে চাই কোরআন কোন রাতে নাজিল হয়েছে। আল্লাহ নবী মিস কল দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করে 1 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। হ্যাঁ নবী, তুমি জানো কি কদরটা কি? নবীজি বললেন আমি জানি না। আল্লাহ বললেন কদরের রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। আরবিতে আলফুন হাজার, এর চাইতে অধিক কোনো সংখ্যা নাই। আমরা যেমন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বলি, আরবিতে আলফুন, এর চাইতে অধিক কোনো সংখ্যা বুঝায় না। এখানে হাজার মানে হলো হাজার 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 হাজার, কত হাজার আল্লাহ ভালো জানে। আমরা যদি নর্মালি 1000 মাস ধরি, তাহলে 84 বছর 4 মাস হয় রাতের কিছু অংশে। কোরআন নাজিল করার কারণে রাতের মর্যাদা যদি এত বেড়ে যায়, তাহলে যদি আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে কোরআন মানি, কদরের চাইতেও আমাদের মর্যাদা বেড়ে যাবে। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, একটা পরিবেশ হয়েছে না? তাকায় দেখেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ বৃষ্টির কারণে জায়গাটা কর্দমাক্ত হয়ে গেছে, তারপরও কষ্ট করে ওয়াজ শুনতেছেন, আল্লাহ তাআলা এর জাযা দিবেন ইনশাআল্লাহ। এখন কথা হলো, আমি যেহেতু নাটোরের ছেলে, আবহাওয়ার মানে বিঘ্ন ঘটাক এটা আমি চাই না। আমি চাই যে বৃষ্টিও সফল হয়েছে, মাহফিলও সফল হোক, আবহাওয়াটা অনুকূলেই থাকুক। কিন্তু বলা যায় না আল্লাহ কখন আবার রহমতের বৃষ্টি দিতে পারেন। যদি রহমতের বৃষ্টি দেন, তাহলে আমরা আর এক রহমত থেকে নিরাশ হব। সেটা কি? মেহমান হলো রহমত, ঠিক কিনা? সিলেট থেকে আসতেছেন উনি মেহমান, ওনাকে আমরা দেখব, ওনার বক্তব্য শুনবো, ঠিক কিনা? আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। এই জন্যে যুব সমাজের মাহফিল ধারাবাহিকভাবে চলুক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। ধুবইলের যুবকেরা এই যে বিশাল আয়োজন করে এবং বাংলাদেশের প্রতিষ্ঠা বক্তাদেরকে নিয়ে আসেন, এটা দুর্লভ ব্যাপার। এই জগতে না থাকলে আপনি বুঝতে পারবেন না। এখন এই মাহফিলে ওয়াজ করে যদি আমি 2 দিন ব্যাপী মাহফিলের যে 4টা বক্তা, তার মধ্যে আমি যদি ফার্স্ট হয়ে যাই, মনে করেন আমি ফার্স্ট হয়ে গেলাম ওয়াজ করে, তারপরও যুব সমাজের তার না লাভ হবে? যুব সমাজ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত। বলবেন কেন? এই দেখেন আজকে সামিয়ানা সারাই ওয়াজ হচ্ছে, তার মানে কি আপনারা মনে করতেছেন গতকালকে সামিয়ানা ছিল না? না, ওইটা ভিজে গেছে, ওইটা বাতাসে ছিঁড়ে গেছে, তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এই যুব সমাজ যদি মাহফিল করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পরে আগামীতে মাহফিলের আশা করা যাবে? তাহলে যুব সমাজকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কে? আমরা নিজেরা, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য 10টা বেজে গেছে, প্রধান বক্তাকে যত দ্রুত দেওয়া যায়। তো আমি আমার আদায়ের সিস্টেম হলো
যারা দায়িত্বশীল, যারা কর্তৃত্বশীল, তাদেরকে আগে দান করতে হবে। একজনকে সুযোগ দেব না। আমি আমার সমন ভাইকে বলি, সম্ভবত এই যুব সমাজের সেক্রেটারি আমার স্নেহস্পদ সমন, আমি সমন ভাইকে বলবো তোমাকেও দান করতে হবে। আমি সমন ভাইকে বলবো মোবারক ভাইকে দান করতে হবে। আমি মোবারক ভাইকে বলবো একাব্বর ভাইকে দান করতে হবে। একাব্বর ভাইকে বলবো হাফিজ ভাইকে দান করতে হবে। হাফিজ ভাইকে বলবো ডাক্তার সদলকে দান করতে হবে। সদল ভাইকে বলবো আবু সাইমকে দান করতে হবে। মারুফ ভাইকে দান করতে হবে। রাসেল ভাইকে দান করতে হবে। মিটন ভাইকে দান করতে হবে। দান করতে হবে মিনাজ ভাইকে, দান করতে হবে মাহবুব ভাইকে, দান করতে হবে আসিফকে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনারা শুরু করে নেন, ইনশাল্লাহ বাকিটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি যাদের নাম বললাম সবাই সম্মানিত মেহমান, সবাই সম্মানিত ব্যক্তি। যার যার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্যে আল্লাহর হস্তে কোরআনের মাহফিল দান করতে হবে। আর আপনারা যারা বসে আছেন এই মাহফিলের জন্য 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন। কারা কারা একটু হাত তুলবেন। একটু লেখালেখি হবে, কাগজ কলম কই আছে? কাগজ কলম নিয়ে মঞ্চে বসে যাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, তরুণদের যুব সমাজের আইকন মাওলানা এম হাসিবুর রহমান, কাঁচাগোল্লার জেলা, নাটোরে স্বাগতম। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাসিব ভাইয়ের আগমন এই মন্ডল পাড়া যুব সমাজের পক্ষ থেকে, কবরস্থান কমিটির পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সময় ক্ষেপণ করব না। প্রধান বক্তা মহোদয়কে একটু জাস্ট বসিয়ে আমরা ব্যাগটা ভেতরে চালিয়ে দেব। তাছাড়া কমিটির যুব সমাজ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য প্রধান বক্তার কাছে 2 মিনিট সময় চেয়ে নিয়ে আপনাদের কাছে অনুরোধ জানাই, একটু পকেটে হাত দেন। আপনারা ব্যাগের ভেতরে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100, 500, 1000 যেটা পারেন মেহেরবানি করে আল্লাহর হস্তে দান করবেন। কই ভলেন্টিয়ার ভাইরা কই? ব্যাগ কই? ব্যাগ? হ্যাঁ, ব্যাগ নিয়ে একটু ভিতরে। এই যে ভাইরা চলে গেছে, আমার যুব সমাজ ব্যাগ নিয়ে ভিতরে ঢুকেছে অক্লান্ত পরিশ্রম করে। 2 দিন ব্যাপী 6ষ্ঠ বার্ষিকী মাহফিল বাস্তবায়ন করেছে। সুতরাং তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। লক্ষাধিক টাকা আপনারা মেহেরবানি করে ব্যাগে অন্তত কিঞ্চিত দান করে তাদেরকে সহানুভূতির হাত বাড়িয়ে দিবেন। একটু মেহেরবানি করে আপনারা সবাই দান করবেন।